ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা উন্নত না হলে দেশ উন্নত হবে না বলে জানালেন মুখ্যমন্ত্রী। বিরোধীদের নেতিবাচক মানসিকতার তীব্র সমালোচনা। ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা উন্নত না হলে দেশ উন্নত হবে না। পঞ্চায়েত ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ৩টি ক্ষেত্রে ত্রিপুরা সর্বোচ্চ আসনে উঠে এসেছে। ত্রিপুরা এখন সব দিক দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর কংগ্রেস সিপিএম বরাবরই নেতিবাচক ভাবনা নিয়ে রাজনীতি করে যাচ্ছে। বুধবার ধর্মনগরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করে একথা বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে বিরোধীদের নেতিবাচক মানসিকতা নিয়ে তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আজকের দিনটি একটা উল্লেখযোগ্য দিন। এদিনে উত্তর ত্রিপুরা জেলার মানুষের কাছে স্মরণীয় দিন, অথচ বিরোধীরা একাংশ সময় বলে থাকেন কোথায় উন্নয়ন। আবারও বিরোধীদের চোখে ছানি অপারেশন করিয়ে নিতে বললেন মুখ্যমন্ত্রী। ধীরে ধীরে সিপিএম ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে, নোটার সঙ্গে এখন তারা লড়াই করছেন। আর একটা বিরোধী দল আছে কংগ্রেস, তাদের হাতে গোনা ৩ জন বিধায়ক মিটমিট করে জ্বলছে আর নানা রকম নাটক করছেন। আগামী দিনে তারাও নিশ্চিহ্ন হয়ে যাবেন। মুখ্যমন্ত্রী বলেন, আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশিত মার্গদর্শনে রাজ্যের বিকাশে কাজ করছি। ত্রিপুরায় এখন 6টা জাতীয় সড়ক হয়েছে, আগে মাত্র একটা ছিল। আরও 4টি জাতীয় সড়কের জন্য নীতিগত প্রক্রিয়া চলছে। এই সড়কে আমাদের আগামী দিনে প্রগতির রাস্তা দেখাবে। আগে 59টি জেলাকে বঞ্চিত করে রাখা হয়েছে বলে মুখ্যমন্ত্রী এদিনের অনুষ্ঠানে নিজ ভাষণে জানিয়েছেন। এই রাস্তা আগামী দিনে আমাদের রাস্তা দেখা, আমাদের রাজ্য কোন দিকে যাবে, আমাদের এই দেশ কোন দিকে যাবে, এই রাস্তা আমাদের দেখা। আজকে শুধু এই ইনোগ্রেশনের জন্য বা ভিত্তিপ্রস্তরের জন্য আমি এখানে আসিনি। আপনারা জানেন, একটু বাদে এখানে যাত্রা অনুষ্ঠান এখানে রাখা হয়েছে রাজ্য ভিত্তিক। এই যাত্রাও কিন্তু অনেকটা আমাদের আগামী দিনের জন্য যাত্রা শুরু। আরো অনেক কিছু আমাদের করতে হবে, আমাদের আরো কিছু করতে হবে। আমাদের স্পিকার সাহেব বলছিলেন, আপনি বারবার আসতে হবে এখানে, তাহলে আরো উন্নতি হবে। আমার আসতে অসুবিধা হয়, কিন্তু সময়ের কারণে অনেক সময় অসুবিধা হয়, কিন্তু আমি আসিনি এরকম না। কয়েকবারই আমি এই ধর্মনগরে এসেছি, নর্থ জেলাতে আমি এসেছি। আর 59 তো এখন, আগে তো 59কে এখন আমাদের সরকার আসার পর উন্নয়ন কাকে বলে সেটা এখন মানুষ বুঝতে পারছেন। প্রধানমন্ত্রীর নির্দেশিত সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস এবং সবকা বিশ্বাস, এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা সকলের জন্য কাজ করছি। এই সরকার জনজাতিদের উন্নয়নের জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করছে। জনজাতিদের উন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে, অথচ আগে জাতি জনজাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে অনেকে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করেছে। মুখ্যমন্ত্রী এও বলেন, আজ শিলান্যাস এবং উদ্বোধন হওয়া প্রকল্পগুলির মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, প্রাণী সম্পদ বিকাশ, গ্রামোন্নয়ন ইত্যাদি ক্ষেত্র রয়েছে। এতে এই এলাকার মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিস্তর পঞ্চায়েতকে শক্তিশালী করার উপর গুরুত্ব দিয়েছেন। 2018 থেকে পঞ্চায়েত ব্যবস্থা শক্তিশালী হচ্ছে। ত্রিপুরা জাতীয় ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যক জাতীয় পঞ্চায়েত পুরস্কার অর্জন করেছে। ত্রিস্তর পঞ্চায়েত উন্নয়ন না হলে দেশ উন্নত হবে না। 70 থেকে 75% মানুষ গ্রামীণ এলাকায় বাস করেন, আর প্রধানমন্ত্রী সেটা বুঝছেন। সাফল্যের সঙ্গে কাজ করায় কিছুদিন আগে ত্রিপুরা 7টি জাতীয় পঞ্চায়েতি রাজ পুরস্কার পেয়েছে। পঞ্চায়েত ডেভেলপমেন্ট ইন্ডেক্সে 3টি ক্ষেত্রে ত্রিপুরা সর্বোচ্চ আসনে উঠে এসেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।